ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব দিবস উপলক্ষে পাবনায় চলছে ৩ দিনের মহোৎসব। জেলা সদরের হেমায়েতপুরে ঠাকুরের আশ্রম এখন ভক্তদের সমাগমে মুখর। মোস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনার হেমায়েতপুর অনুকূল ঠাকুরের আশ্রম ভক্ত সমাগমে মুখর। যে যেখানে যেমন পারছেন সেভাবে নিয়েছেন অবস্থান। খড়ির আগুনে বিশাল সব পাত্রে রান্নার কাজে ব্যস্ত ১৪০ জন স্বেচ্ছাসেবক, আর তাদের সহযোগিতায় রয়েছে আরও ২০০ জন। একদিকে রান্নার জন্য পানি গরম হয়, অন্যদিকে চলে সবজি কাটার কাজ। ঘনমুগের ডাল, মটর, মসুর, কালাই, সবজি আর ভাত। পরম তৃপ্তিতে খাবার গ্রহণ করেন ভক্তরা। আর সেই খাবার ঘরের নাম আনন্দবাজার। এখানে আমি অনেক পুণ্য লাভ করছি। এর আগে একবার আমি আসছি, যেমন ঠাকুর যদি না চাইতেন আমি কিন্তু আসতে পারতাম না এখানে। পাবনা শহরে কি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে এখানে অনুষ্ঠান হয় পাবনা শহরে। এই অনুষ্ঠান আর কোনো জায়গাতেই হয় না, ওই জন্য সারা বিশ্বে থেকে আসে এখানে। আনন্দবাজারে আমরা প্রায় সবসময় আসি। আমাদের এখানকার প্রচারণ করতে আমার ভালোই লাগে। আমি সপরিবারে প্রতিবারই আসি। মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনের উষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এই উৎসবে যোগ দিয়ে ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন। এর আগে সোমবার উৎসবের শুরুতে শুভ জন্মলগ্ন বিশেষ প্রার্থনা, ঋত্বিক নারী পুরুষদের পৃথক আলোচনা, যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঠাকুরের জীবনবাণী নিয়ে আলোচনা সভা হয়। পূর্ণ মেলা, ধুলা বালি, তার ভিতরে যে আমরা এত সুন্দরভাবে নিজেদেরকে পরিবেশে গুছিয়ে নিয়েছি, আমাদের খুব ভালো লাগছে। এখানে বিনামূল্যে সব ভক্তদের খাওয়ানো হচ্ছে। এছাড়া সবাই খুব শান্তিপ্রিয়ভাবে এখানে থাকছে। আশ্রমে গেলে ঠাকুরের প্রসাদ খাবো কখন যায়, এই আনন্দটাই বেশি আনন্দ। আশ্রমের মাঠে বিশাল মেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভক্তরা পদ্মা নদীর সম্বলপুর ঘাটে পবিত্র গঙ্গা স্নান করেন। এটা আমাদের আবেগের স্থান, এটা আমাদের মনের স্থান, এটা হচ্ছে আমাদের পবিত্র স্থান। সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু এই ঠাকুরের দর্শনে আছে, যার ফলে আমরা মনে করি আমাদের যে দীক্ষা নেওয়াটা, এটা কিন্তু আমাদের মধ্যে একটা সার্থকতা আছে। এই আনন্দবাজারে সবাই একসাথে বসে এই যে প্রসাদ গ্রহণের যে আনন্দ, এই যে এটা এখানে একটা আশ্রম, জয়গুরু আশ্রম থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এত ভক্তবৃন্দের সেই 3 বেলা খাবারের যে ব্যবস্থা, আনন্দবাজারে যে প্রসাদ বিতরণের ব্যবস্থা, সব কিছু নির্বিঘ্নে আমরা এই পর্যন্ত করার চেষ্টা করছি এবং আশা করি এভাবেই পুরো অনুষ্ঠানটিকে আমরা সার্থক করতে পারব। 1888 সালে পাবনায় জন্ম নেওয়া ধর্মগুরু অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত, তার আবির্ভাব তিথি স্মরণে 3 দিনের জন্মোৎসব হয়। হাসান আহমেদ, ৭১।